মানি, টাকা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনের সমস্ত কাজকর্ম করবার জন্যে টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু সদা সচেষ্ট থাকি রোজগার করার জন্যে, কিন্তু দেখা যায় যে মাসের শেষে বা বছরের শেষে আমাদের সেভাবে সেভিংস হয়ই না। তার জন্য কি দরকার? মানি ম্যানেজমেন্টের দরকার। আর আজকে আমি আপনাদের সাথে মানি ম্যানেজমেন্ট নিয়েই আলোচনা করব। হ্যালো, আমি সংঘমিত্রা সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সংঘমিত্রা। মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার আগে দেখে নিই যে ঠিক কীভাবে আমরা টাকাকে সঠিক পন্থায় খরচ করলে বা জমিয়ে রাখতে পারলে আমাদের জীবনে সেভিংস নিয়ে কোনো অসুবিধা হবে না। কি কি ভুল ত্রুটি আমরা করি সেটা নিয়ে আগে আলোচনা করা দরকার। কারণ ভুল ত্রুটি যদি প্রথমেই শুধরে না নেওয়া হয় তাহলে কিন্তু যতই চেষ্টা করি না কেন মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করলেও আমাদের সেই একই ভুল থেকে যাবে আর আমরা সেভিংস ঠিকভাবে করতে পারবো না। ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি সে মাসে চাকরি করে বা বিজনেস করে 50,000 টাকা রোজগার করেন। এবার সে ভাবছে আমি একটা মোটা অঙ্কের টাকা আমি প্রত্যেক মাসে রোজগার করছি এবং সে খুব আনন্দেই এবং ল্যাভিশভাবে তার লাইফ লিড করছে। এবার তার পরিবারে তিনি ছাড়া তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা রয়েছেন। তিনি প্রথমে যদি চাকরি করে থাকেন, চাকরির ক্ষেত্রে এটা সবথেকে বেশি প্রযোজ্য, কারণ বিজনেসের তো কোনো ঠিক থাকে না যে কত টাকা মাস গেলে আয় করা হবে, তাই চাকরির ক্ষেত্রেই এটা একদম প্রযোজ্য। তিনি প্রথমে এটা ভাবলেন না যে প্রত্যেক মাসে তিনি যেমন রোজগার করে থাকেন তেমনি আমাদের ট্যাক্স ডিডাকশনেরও একটা ব্যাপার থাকে। তাই তার হাতে যে স্যালারিটা আসে সেই স্যালারিটায় কিন্তু ট্যাক্স কেটে তারপরে তার হাতে আসে। এবং যদি তার স্ত্রী ইনকাম না করেন বা রোজগার না করেন তাহলে তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা সবাই তার উপরেই ডিপেন্ডেন্ট। এটা খুব স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। আমাদের তো সবার দায়িত্ব ফ্যামিলির নিতেই হয়। তাহলে যতজন মেম্বার আছেন তাহলে ততজন মেম্বারের উপরেই কিন্তু সেই টাকাটা এবার কি হবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কত টাকা বাঁচলো ট্যাক্স ডিডাকশনের পর, যে টাকাটা এলো যতজন মেম্বার আছে তাই দিয়ে ভাগ করে নিলে কিন্তু দেখা যাবে যে প্রত্যেকের ভাগে কত করে টাকা পড়লো। এরপরেও কিন্তু একটা জিনিস থাকে যেটা আমরা খেয়ালই করি না, সেটা হচ্ছে লোন। আমরা কোনো জিনিস, দামি জিনিস পারচেস করেছি বা কোনো গাড়ি কিনেছি, কার লোন রয়েছে কিংবা আমাদের অন্যান্য মার্কেটের লোন রয়েছে, সেই লোনগুলোও কিন্তু আমাদের উপরে ঘাড়ে একটা দায়িত্বের মতো থাকে। তাই যতদিন না পর্যন্ত আমরা লোন পরিশোধ করছি সেই লোন প্লাস তার ইন্টারেস্ট এগুলোও কিন্তু থাকে। এক্ষেত্রেও কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আমাদের কাছে জমে না, সেটা কিন্তু বেরিয়ে যায়, সেটা আমরা খেয়ালই করে দেখি না। তারপরেও আমরা কি কি ভুল করে থাকি নাকি মাসের প্রথমেই যখন স্যালারি আসে তখন আমরা কি করি? আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাই বা যে কোনো বাজারে যাই এবং বাজারে গিয়ে অনেক জিনিসপত্র কিনি। দরকারি জিনিস তো অবশ্যই কিনতে হবে, কিন্তু আমরা এমন কিছু জিনিসও কিনে আনি যেগুলো হয়তো তখন মনে হয় দেখে যে আমাদের দরকারে লাগবে, কিন্তু আদেও দেখা যায় কিনে আনার পর সেগুলো একটাও জিনিস আর দরকারে লাগা তো দূরের কথা, ব্যবহারই করে দেখছি না, কোথায় রেখে দিয়েছি মনেও পড়ছে না, দিনের পর দিন পড়ে রয়েছে। তাহলে সেই জিনিসটার তো আর কোনো মূল্য থাকলো না, তার টাকাটা তো পুরো নষ্ট হয়ে গেল। সেই ধরনের বাজে খরচা আপনারা কত করেন একটু খেয়াল করলেই কিন্তু লিস্ট আউট করে নিতে পারবেন। তাই কিভাবে বাজার দোকান করতে হয় সেটার কথাও আমি এই ভিডিওতে নিশ্চয়ই জানাবো আপনাদের। আর কি করে থাকি আমরা? না, আমরা কোনো জিনিস দেখলাম, সেই জিনিসটা দেখে তার প্রতি হয়তো অ্যাট্রাক্ট হই এবং সেই জিনিসটা যদি খুব ব্র্যান্ডেড হয় বা খুব দামি হয় কিন্তু আমার সাধ্যের বাইরে, তা সত্ত্বেও কিন্তু আমরা সেটা তার মোহে পড়ে সেটা কিনে ফেলি। বেস্ট জিনিস কেনা, ব্র্যান্ডেড জিনিস কেনা, সবসময় ব্র্যান্ডেড জিনিসই পড়তে হবে বা বেস্ট জিনিসই পড়তে হবে এর তো কোনো মানে নেই। যদি আমার সেখানে অতিরিক্ত টাকা খরচা হয়, বেকার বা ফালতু এই খরচাগুলো বাড়িয়ে লাভ কি? টাকাটা থাকলে তো আমারই অ্যাকাউন্টে থাকবে এবং সেটা আমারই ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। কারণ ভবিষ্যতে কখন কি এমার্জেন্সি আসে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আর এমার্জেন্সির জন্য আমাদের টাকা রাখতেই হয়। হেলথেরও ব্যাপার থাকে, হেলথ ইস্যুসেরও ব্যাপার থাকে। বাড়িতে যদি বিশেষ করে বয়স্করা থাকে, বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য একটা টাকা হেলথের জন্য তো সবসময় রাখতেই হয়। সেটার কথা আমরা কখনোই ভেবে দেখি না। আর একটা কি ভুল ভ্রান্তি থাকে যে বাড়িতে
কোনো একজন মেম্বারই আর্ন করছে, অন্য কোনো মেম্বার আর্ন করছে না। হয়তো হাজব্যান্ড আর্ন করছেন, সেখানে দেখা গেল কি হাজব্যান্ড হয়তো বললেন যে আমার ওয়াইফের আর্ন করার দরকার নেই, একটা ইগোইস্টিক ব্যাপার, বা ওয়াইফ বললো যে তুমি আর্ন করছো, আমার কেন আর আর্ন করার দরকার। এখানে ইগোইস্টিক না হয়ে মানি ম্যানেজমেন্টের কথা ভাবা উচিত, কারণ দুজনেই যদি আর্ন করেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা, ভবিষ্যতে সেগুলো সঞ্চয় করে রাখতে পারবেন। আর হুটহাট করেই স্যালারি হঠাৎ করে বাড়লো, তার সাথে সাথেই কোনো একটা নতুন জিনিস, বিশেষ করে গাড়ি লোন করে কিনে নেওয়া, এটা খুব বড় ভুল। লোন করে কোনো জিনিস কিনে নেওয়া, কারণ লোন নিলে সেটা যেমন নিজের মাথায় তো একটা সবসময় প্রেশার থাকবে, লোনের সুদের ব্যাপার থাকে, তার সাথে ইন্টারেস্টের ব্যাপার থাকে। তাই যতখানি সম্ভব লোন না করে কোনো জিনিস কেনার চেষ্টা করুন। আর টাকা জমানোর ব্যাপারে সবসময় এফডি বা বন্ড কিনে রাখুন, যেটা পরবর্তীকালে গিয়ে আপনাদেরই কিন্তু সুবিধা করবে, আপনাদেরই কাজে লাগবে। তাই ভেবে চিনতে কিন্তু খরচা করতে হবে, ভেবে চিনতে সেভিংসও করতে হবে। কিভাবে সেভিংস করব? উল্টোপাল্টা সেভিংস করলেই কিন্তু হয় না, কারণ বাজারে হাজার একটা সেভিংস পলিসি আছে। সব কটা সেভিংস পলিসির যদি মোহে পড়ে বা ফাঁদে আমরা পা দিয়ে ফেলি, তাহলে হয়তো আমরা সব সময় সেভিংস নাও করতে পারি। তাই বুঝে শুনে কিন্তু আমাদের সব সময় সেভিংস বা বাজেটটা আমাদের করতে হয়, কারণ বাজেট না করলে, বুঝে না চললে আমরাই কিন্তু ঠকবো। আজ এই পর্যন্তই থাক। নেক্সট এপিসোডে কিন্তু আমি আপনাদের সাথে আরও কিছু মানি ম্যানেজমেন্টের কথা এবং আরও অনেক কিছু ভুল ত্রুটির কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে